মৃত্যুর পর মায়ের চিঠি। মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে আছে কি না তা তো আমি জানি না, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি। তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে আমার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রস্রাবের জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন আমাকে অনেক কষ্ট করে সংসারটা চালিয়ে নিতে হতো। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা দিতাম। এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে বুঝতেই দেইনি। আমি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করতে গিয়েছিলাম, আর এই কাজ করে কিছু চাল পেয়েছিলাম, তাকে রান্না করে তোকে খাইয়েছিলাম। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি ফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পরেই বিয়ে করলি, তখন আমি কি তোদের নিয়ে ভালোই ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো, সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করছিলি আমি তোর টাকার বিষয়ে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বলতে পারলেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভাবছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেওছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলছিলি মরণ আসলে যে কোন জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল, তাই তোকে বলছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই বলছিলি এই বয়সে আবার ওষুধ কি লাগে, এমনি এমনিই তো ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন ধরে যে গোসল করিনি তা ঠিক আমি বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘরের থেকে অনেক দূরে, কখন আসিস কখন চলে যাস কিছুই বুঝতে পারতাম না। তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম তুই কখন আসবি আর তোকে একটু দেখার জন্য। তুই যখন ছোট্ট ছিলি, খেতে বসলে আমাকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দেই নাই। খোকা, যখন তুই আমার কোলের পায়খানা করে দিতি, তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটু ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা? আমার শরীরে দিয়ে গন্ধ আসতো বলে এক কাপড় পরে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে খোকা। তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল, যাতে তোর কোনো শরীরে গন্ধ না লাগে তার জন্য তো ধরতে পারিনি, তোর দামি কাপড় চোপড় যদি নষ্ট না হয় তার জন্য তো ধরতে পারিনি, ভয়ে তোকে বুকে নিতে পারিনি সেদিন। খোকা, কখনো আমাকে একবারও জিজ্ঞেস করছিলি মা তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা থাক, কতদিন যে তোকে মুখে মা ডাকটা শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক্তার শুনতে চায়। তুই কখনোই বুঝতে চাসনি। খোকা, তোকে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিতে তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকম আর না করে। ভালো থাকিস খোকা। ইতি, তোর মা। হয়তো গল্প কিন্তু পড়তে গিয়ে কতবার যে কেঁদেছি তার কোনো হিসেব নেই, তাই বলছি প্লিজ শেয়ার করুন, সবার জানা দরকার যাতে এমন ভুল আর কেউ না করে। তো সবাই শেয়ার করে দিও, আর মাকে যারা যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশেই থাকবা। ধন্যবাদ।